তিনি তো হাবিবুল্লাহ, তিনি তো দু সরকার আলম, তিনি তো হাবিবে কিবরিয়া। তোমার নবীর জন্য উহুদ পাহাড় পাগল, কথা ঠিক কিনা বলো সুবহানাল্লাহ বলো। তোমার নবীর জন্য ছোট বাচ্চাদের মতো উহুদ পাহাড় কাঁদে। জিব্রাইল ফেরেশতা উহুদ পাহাড়ের জন্য আল্লাহর নবীর কাছে সে বলতেছে, ও প্রাণের নবী, ও হাবিবুল্লাহ, উহুদ পাহাড়ের কান্নাটা থামায় আসে। আল্লাহর নবী বলতেছে, জিব্রাইল, উহুদ পাহাড় কাঁদে কিসের জন্য? জিব্রাইল বলে, ও নবী, আপনি উহুদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় মদিনাতে এসেছেন, এই জন্য কষ্টে কান্না করে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়ের কাছে চলে গেছে। একজন মা যেমন করে ছোট বাচ্চাদের মাথা হাফটিয়ে হাফটিয়ে আদর করে, করে কিনা বলে। ও মুসলমান, ঘুমাবেন না, গভীর মনোযোগ। মা যেমন সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে প্রেম ভালোবাসা মায়া মমতা দিয়ে আদর করে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন, মহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তিনি উহুদ পাহাড়ের কাছে গিয়ে উহুদকে জড়িয়ে ধরে বলতেছে, ও উহুদ, কান্দিস না, কান্দিস না, ও উহুদ, কান্দিস না, আমি তোকে ভালোবাসি, আমি তোকে মহব্বত করি, কান্দিস না উহুদ। ও উহুদ, আমি তোকে ভালোবাসি, তোকে ছাড়া আমি আর কোন রাস্তা দিয়ে যাব না, যেই পথে যাই তোকে দেখতে দেখতে যাব। ও মুসলমান, কথা বলো, পাহাড়ও নবীর ভাষা বোঝে, পাহাড় কথা বলে, নবীও পাহাড়ের কথা বোঝে। বিশ্বাস হচ্ছে না? মুসলিম বুখারীর বর্ণনা, বানানো কথা বলতেছি না মুসলমান। আল্লাহর নবীর ভাষা উহুদ পাহাড় বোঝে, উহুদের কথাও আল্লাহর নবী বোঝে, যার কারণেই আল্লাহর নবী বলতেছে, উহুদ, মন খারাপ করিস না, আমি তোকে এখন থেকে মাইনাস করে কোনো রাস্তা দিয়ে যাব না, এইখানেই শেষ নয় উহুদ, কিয়ামত পর্যন্ত যত আগত হাজির আসবে সব হাজিরা তোকেও জিয়ারত করবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। যেমন করে মুহাব্বত নিয়ে রাসূলের রওজা জিয়ারত করে, ঠিক তেমন করে উহুদকেও কিন্তু মানুষ স্মরণ রাখে। উহুদ ছাড়া মদিনাতে কেউ জিয়ারত করে না। আল্লাহর নবীর জিয়ারত করতে গেলে উহুদের কথাও মনে পড়ে যায়। রাসূলের জিয়ারত করা এটা অনেক বড় ভাগ্যবান ব্যক্তির কাজ, অনেক সৌভাগ্যের কাজ। এই কারণে দেখেন আল্লাহর নবী বলেছেন, আমি উহুদকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নিজের ভাষায় বলেছেন, আমি উহুদকে ভালোবাসি, তোমরাও উহুদকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, আল্লাহর নবীর ভাষা গাছ রাজি, বুঝতো কিনা বলে? আল্লাহর নবী বট গাছকে বলেছে, বট গাছ চলে আয়, আল্লাহর হুকুমে চলে আয়। বট গাছ এক স্থান থেকে আর এক স্থানে চলে গেছে। আচ্ছা বলেন তো, গাছ পড়ে গেলে কি মাটি উপড়িয়ে যায় না? কিন্তু আল্লাহর নবী বট গাছকে ডেকেছে। খোদার কসম করে বলি, মানিকগঞ্জের মুসলমান, একটা বালিকণা নড়ে নাই গাছের নিচ থেকে। রাসূল শুধু আদেশ দিয়েছে, গাছ সেকেন্ডের মধ্যে
স্থানান্তর হয়ে গেছে, কোনো প্রমাণই নেই যে গাছটা আগে কোথায় ছিল আর এখন কোথায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? গাছও আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছে, সাপও আল্লাহর নবীর ভালোবাসা বুঝেছে, ঈমান এনেছে। কথা ঠিক কিনা বলেন? সাহাবী আবু বকরকে যেই সাপটা, আল্লাহর নবী বলতেছে, ও শয়তান খবিশ সাপ, ও বেঈমান সাপ, কিসের জন্য আমার আবু বকরকে কামড়াইছিস? সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রায় 100 বছর পূর্বে কোন এক পাদ্রীর ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। পাদ্রী কিতাবের মধ্যে শোনাচ্ছিল আপনি নাকি ঘাড়ে সরের মধ্যে হিজরত করবেন, 3 দিন নাকি ওইখানে থাকবেন। আমি এই কথা শোনা মাত্র ওই দিন মনে মনে আমি নিয়ত করেছি বাকি জীবনটা আর কোথাও থাকবো না, আজকেই গারে সোরের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আজকেই গারে সোরের মধ্যে চলে যাব, ওইখানে বসতি স্থাপন করব, কেননা ওইখানে থাকলে আপনি নবীর মুবারক চেহারাটা আমি একদিন দেখতে পারব। আহারে সুবহানাল্লাহ বলেন না মুসলমান? একজন সাপ, একটা সাপ আল্লাহর নবীর ভালোবাসা বুঝলো, গারে সোরের মধ্যে থেকে 100 বছর অপেক্ষা করছে। আমি আপনি হলে কি রাগ করতাম না? 100 বছর অপেক্ষা করছে আল্লাহর নবীকে দেখার জন্য, দেখতে পারতেছে না। কারণ কি? আবু বকর সব ফুটাগুলো বন্ধ করে দিছে, একটা বাকি ছিল, বুড়া আঙ্গুল দিয়ে ধরে রাখছে। সাপটা ইশকে নবীর জ্বালা সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলে ঘোরাঘুরি করতেছে, কোনো ফুটো পাই না। আল্লাহর নবীকে দেখবে, খুব যন্ত্রণা হচ্ছে। যখন সহ্যের বাঁধ বেঁকে গেছে, আবু বকরকে কামড়ানো শুরু করে দিছে, কামড়ানো শুরু করে দিছে। কামড়াইতে কামড়াইতে আবু বকরের বিষের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর মুবারক ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী আবু বকরকে বলে, ও আবু বকর কান্দো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমাকে ধ্বংস করছে। আল্লাহর নবী থুতু লাগাই দিয়ে সাপকে বলতেছে, তুই কিসের জন্য কামড়াইছিস? ওই যে সাপ নিজের ঘটনা বর্ণনা করলো। মুসলমান, আল্লাহর নবীর জন্য সকলেই পাগল। আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরা পাগল না। প্রতিটা প্রাণীর মধ্যে রাসূলের ঈমান আছে, আছে কিনা বলেন? ও মুসলমান, হরিণের মধ্যেও রাসূলের মহব্বত ঈমান আছে। আমরা হাদিসের মধ্যে পড়েছি, হরিণ আল্লাহর নবীর কাছে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু সময় দিতেন, আমাকে ছেড়ে দিতেন, আমার দুধের বাচ্চাগুলোকে একটু শেষবারের মতো দেখে আসতাম, দুগ্ধ পান করায় আসতাম। আল্লাহর নবী জামিনদার হয়ে ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে হরিণ চলে এসেছে, সন্তানদের কাছ থেকে আখিরি বিদায় নিয়েছে। ইহুদি মনে মনে ভাবতেছে হরিণ আর আসবে না, রাসূলকে আটকে অপমান করবে। কিন্তু হরিণ চলে এসেছে, কেননা হরিণেরও ঈমান আছে। আমি রাসূলকে রেখে এসেছি, আমি না গেলে রাসূল বিপদে পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? হরিণের মধ্যে দেখেন কেমন আকল। আমরা হলে কি করতাম? চুরি করেও যদি চলে আসি, আরেকজন থাকলে কিন্তু আর যাইতাম না, যে একবার বেঁচে গেছে আর কি করব। কিন্তু হরিণের মধ্যে এমন ঈমান, আল্লাহর নবীর প্রতি এমন বিশ্বাস, এমন ঈমান, এমন মহব্বত। নিজে দেখেন কত বড় ঈমানি পরীক্ষা দিয়েছে। দুধের সন্তান তাদেরকে রেখে বিদায় নিয়ে বলতেছে, ও আমার বাবুরা, মাকে মাফ করে দাও, মায়ের আশার করো না, কেননা রাসূলকে রেখে এসেছে, রাসূলের কাছে যাইতে হবে। আমি যদি না যাই
আমার রাসূলের উপরে নির্যাতন করবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? হরিণ চলে এসেছে, ইহুদি দেখে কেরে হরিণ কি নবীর কথা শুনে। ইহুদি বলে, ও নবী, এতদিন যাবত আপনাকে নিয়ে অনেক কটূক্তি কথা বলেছি, যেমনি ভাবে হরিণ ঈমান এনে চলে আসলো, আমাকে কালেমা পড়াই দেন। সকলেই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি হয়ে গেল মুসলমান, হরিণের ঈমান দেখে। আমরা হতে পারি না। রাসূলের অনেক বর্ণনা, আমি আমার এই ছোট্ট জ্ঞান, ছোট্ট মেধা দ্বারা আল্লাহর নবীর জীবনে আলোচনা করা সম্ভব না। রাসূলের সিরাতের অনেক মান কিতাব কেউ শেষ করতে পারে না লিখে। আমরা কি বলে শেষ করতে পারবো বলেন? সম্মানিত প্রিয় হাজিরিন, রাসূলের প্রথম কোনটা প্রিয় ছিল? খুশবু আল্লাহর নবী পছন্দ। 2 নম্বর আল্লাহর নবী বললেন, আমার কাছে পছন্দ হচ্ছে হালাল স্ত্রী। আল্লাহর নবীর কাছে কি পছন্দ বলেন? হালাল স্ত্রী পছন্দ। এই যে রাসূলের এই কথাটা অনেক জারজ সন্তান, অনেক নাস্তিকরা কেটে বলেছে মুসলমান ধর্মের নবী ছিলেন নারী পিচাস। নাউজুবিল্লাহ বলেছে কিনা মুসলমান অনেকেই কিন্তু লেখালেখি করেছেন। নাউজুবিল্লাহ বলে। হায়রে মুসলমান, আমরা কেমন ইমানদার! 95% মুসলমানের দেশে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক তারা নাস্তিক। তাদের বইয়ের মধ্যে রাসূলের জীবনী ভুল ধরার চেষ্টা করে। নাউজুবিল্লাহ বলে। ও মুসলমান, আমার আপনার রাসূল, আমার মা বোনেরা, আমার আপনার নবী কোনো নারী পিচাস ছিল না। তিনি ছিলেন আখিরি নবী, তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি এমন একজন মহামানব ছিলেন, স্বামী হিসাবে নবী পৃথিবীর মধ্যে সেরা স্বামী। সুবহানাল্লাহ বলেন। বাবা হিসাবে পৃথিবীর মধ্যে সেরা বাবা। আরে আল্লাহর নবী মা ফাতিমাকে নিজের কলিজার টুকরা বলেছেন, নিজের ফুল বলেছেন, জান্নাতের ফুল। এবং আল্লাহর নবী নানা হিসাবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ না। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলতে চায়, আমি বলবো তার জন্মে সমস্যা আছে। কেননা আবু জেহেল যেমন রাসূলের জামানাতেও ছিল, আবু জেহেলের রক্ত এখন আছে কিনা বলেন? ও মুসলমান, যারা রাসূলের চরিত্র নিয়ে সন্দেহ করে, তাদের গোটা পরজ্জাত ধরে চরিত্রগত সমস্যা আছে। কেননা আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ দামি নানা ছিলেন। কিভাবে বুঝবো? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী নামাজ আদায় করেন, তার নাতি ইমাম হুসাইন আল্লাহর নবীর মুবারক পিঠের উপরে বসে নানাকে গাড়ি চালাচ্ছে। আল্লাহর নবী মনে মনে মনস্থ করলেন সিজদা দা উঠাবে, কিন্তু আমার আল্লাহ বলে, ও নবী, এরা দুইজন তো সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। ও নবী, আপনার দুই প্রাণের নাতি তো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার উপরে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তারা খেলনা করতেছে, তাদের জন্য কিছু সময় অপেক্ষা করেন। আল্লাহর নবী আর সিজদা উঠান না। এই কারণে যদি পৃথিবীর কেউ সবচাইতে দামি নানা হয়, আমার নবী সবার চাইতে উপরে থাকবে। কথা ঠিক কিনা বলেন? এবং আল্লাহর নবী তিনি
রেখেছিলেন যদি কোনো খানা পিনা আসতো আমানতদারির সাথে প্রত্যেকের মধ্যে বন্টন হয়ে যাইত। খাবার নেই টানা 7 দিন 8 দিন 3 দিন না খেয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন। এটা তো আল্লাহর নবী নিজেই চেয়ে নিয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি একবেলা খানা খাওয়াইবা, আর একবেলা তোমার জন্য না খেয়ে থাকবো, একদিন খাবো আর একদিন না খেয়ে থাকবো, তোমার আমল করব, তোমার ইবাদত করব। কেননা অধিক মাত্রায় যদি আমাদের খাবারের বিলাসিতা চলে আসে, ঘুমের বিলাসিতা চলে আসে, আমলের কমতে আসে কিনা বলে। ও প্রিয় মুসলমান, রাসূলের 2 নম্বর পছন্দ ছিল হালাল স্ত্রী। আজকে বর্তমান আমাদের কিন্তু হালাল স্ত্রী পছন্দ না। নিজের স্ত্রীকে অপমান করি, নিজের স্ত্রীর ছোট বোনের বেশি বেশি প্রশংসা করি, নিজের স্ত্রীকে গালিগালাজ করি, পাড়ার ভাবিকে সুনাম করি, কথা ঠিক কিনা বলে। নিজের স্ত্রীকে বলি পাগল ছাগল, দূরের একজন নারীকে বলি সে বিশ্ব সুন্দরী। ও মুসলমান, আমাদের নজর নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবীর বড় পছন্দের জিনিস ছিল হালাল স্ত্রী, আর আমাদের বড় অপছন্দ হচ্ছে নিজেদের স্ত্রী। অনেকেই আছে স্ত্রী যদি বাবার বাড়ি যায় খুশি আরো বেশি, কয় যে এখন অনেক শান্তিতে আছে, ফোনেও ভালো করে কথা বলা যাবে, আড্ডা মারা যাবে। আই রে মুসলমান, স্ত্রীর সঙ্গে নিজের সময়টা বেশি করে কাটাও, তাদেরকে ভালোবাসা দাও। তোমার স্ত্রীর দিকে তুমি যত তাকাইবা আল্লাহ তত গুনাহ তোমার মাফ করবে, সুবহানাল্লাহ। আর দূরের নারীর দিকে যতবার তাকাইবা ততবার তোমার কপাল পড়ে যাবে, তত গুনাহ হবে, গুনাহ বাড়ি হবে, অন্তর কালো কুৎসিত হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে, তোমার আমল ভালো লাগবে না। কারণ কোনো পুরুষ মানুষ বা কোনো মহিলা মানুষ যখন হারাম কাজের দিকে তাকায়, বেগানার দিকে তাকায়, শয়তান ওই বেগানাকে এত সুন্দর করে সুসজ্জিত করে, জানেন, মনে হয় যে সে হচ্ছে বর্তমান জান্নাতের হুর চলে আসছে, নাউজুবিল্লাহ। কারণ শয়তান তো বসে নেই। আপনি যে একজন পর মহিলার দিকে তাকাচ্ছেন, আপনার চোখের পাওয়ার আরো বৃদ্ধি করে দিবে শয়তান, তাকে আরো সুন্দর করায় আপনার সামনে উপস্থাপনা করে। যেমনি ভাবে মানুষ মারা যাওয়ার সময় শয়তান তার সামনে অনেক কিছু নিয়ে হাজির হয় না, ঠিক তেমন আমরা যখন কোনো বেগানা পর নারীর দিকে তাকাবো, দেখবেন যে আকর্ষণীয় করে শয়তান আমাদের সামনে উপস্থাপনা করে। এটা বুঝতে হবে। নারীদেরকেও বলি, মা, স্বামীর প্রতি খুশি হও, স্বামীর প্রতি তুষ্ট হও, বাবা মায়ের কথা শোনো, স্বামীকে পাগল বলো না। স্বামী কষ্ট করে তোমার জন্য কত কিছুই না করে, কিন্তু নিজের দেহ জৈবন, নিজের সৌন্দর্য স্বামীকে না দিয়ে পর মানুষকে দেখায় লাভ। কারণ তোমাকে তো সৃষ্টি করা হয়েছেই তোমার স্বামীর জন্য, মা বোনদেরকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীর জন্য। স্বামীর ইবাদত করবে, স্বামীর সেবা করবে, আল্লাহর আহকাম মানবে, পাঞ্জেগানার নামাজ পড়বে, হালাল হারাম দেখে চলবে, সাংসারিক জীবনে প্রতি যত্নবান হবে। এটাই তো মা বোনদের আমল। আর কি আমল? পর্দাটা সঠিকভাবে পালন করা। প্রিয় মুসলমান, গভীর মনোযোগ। ও মানিকগঞ্জের খোদাবন্দার এলাকার মানুষ, গভীর রাত হয়ে গেছে। আল্লাহর নবীর 2 নম্বর বড় পছন্দ ছিল হালাল স্ত্রী। মনে আছে তো? হালাল স্ত্রীকে আল্লাহর নবী অনেক পছন্দ করতেন, যার কারণে আল্লাহর নবী যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো গোশতের হাড্ডি খাইতেন, হাড্ডি চাবাইতেন, আল্লাহর নবী বলতেন, আয়েশা তুমি হাড্ডির কোন জায়গার থেকে চিবিয়ে খেয়েছো আমাকে দেখাও, আমি ওই স্থান থেকে চিবিয়ে খাই। সুবহানাল্লাহ বলবেন না? ও প্রিয় মুসলমান, আমার মা বোনেরা, আমরা তো এমন স্বামী স্ত্রী, এক প্লেটের খাবারও আমরা খাই না, আমাদের ঘৃণা করে। নিজের স্ত্রীর মাখানো খাবার আমরা খাই না, বলি ঘৃণা করে।
স্বামীর মাখানো খাবার স্ত্রীরা খায় না, অথচ পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ ছিল আমার আপনার নবী। কথা ঠিক কিনা বলে? এই গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে দামি মানুষ ছিলেন আমার আপনার নবী। তিনি কিন্তু তার স্ত্রী হাড্ডির যে স্থান থেকে চিবিয়ে খাইতেন, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে হাড্ডি নিয়ে ওই স্থান থেকে চিবিয়ে চিবিয়ে খাইতেন। সুবহানাল্লাহ বলে। মোহাব্বত তো এমনিই বাড়ে না, এইখানেই শেষ নয়। যেই পেয়ালাতে আম্মা জান আয়েশা ঠোঁট দিয়ে পানি পান করতেন, আল্লাহর নবী বলতেন, আয়েশা তুমি তোমার ঠোঁট দিয়ে পেয়ালার কোন জায়গায় পানি পান করছো আমাকে দেখাও। আম্মা জান আয়েশা দেখাই দিতেন এইভাবে। কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে? আয়েশা দেখাই দিতেন, ইয়া রাসূলুল্লাহ এই স্থান থেকে পানি পান করেছি। আল্লাহর নবী মুহাব্বতান আম্মা জান আয়েশা সিদ্দিকার মুবারক ঠোঁট দ্বারা যেখানে পানি পান করেছেন, ঠোঁট লাগাইছেন, আল্লাহর নবী ওই স্থান থেকে আবার পুনরায় পানি পান করতেন। সুবহানাল্লাহ বলে। মুহাব্বত বাড়বে কেমনে? আমরা তো অনেক সময় একই কেতার নিচে স্বামী স্ত্রীও শুই না, ঘুমাই না। ও মুসলমান মা বোনদেরকে বলবো, সারা রাত স্বামীর দিকে তাকায় থাকো। স্বামীরা তোমার স্ত্রীর দিকে একই দিকে মুখ নিয়ে সারা রাত ঘুমাইবা, আমার আল্লাহ খুশি হয়ে যায়। এবং আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা এবং আমার ওই বান্দি তারা হালাল সম্পর্কে আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে হালাল সম্পর্ক। একজন স্বামী যখন তার স্ত্রীর দিকে মায়াবী নজরে তাকায়, স্ত্রী যখন প্রেমের নজরে স্বামীর দিকে তাকায়, আবার আল্লাহ বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার ওই বান্দা বান্দির সারা রাতের ঘুমকে আমল হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানেই শেষ নয়। যত স্বামী যত স্ত্রীরা উভয়ের দিকে মুহাব্বতান তাকাবে, মুহাব্বতান একাকিত্ব থাকবে, প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে তাদের গুনাহে সগীরা মাফ হবে। সুবহানাল্লাহ। এই কারণে পুরুষদের বলি, চায়ের দোকানে বসে বসে বাংলা সিনেমা দেখার দরকার নেই। মুসলমান নিজের স্ত্রী রান্না করতেছে, তার উঠানে বসে বসে মুহাব্বত কর। নিজের স্ত্রী কি রান্না করে একবার খোঁজ নাও, প্রয়োজনে পানি ভরে দাও, তরকারি কুটে দাও। কাজ করা যাবে না? লজ্জা করবে? আমাদের তো লজ্জাই নেই বর্তমানে। আমরা যারা আছি লজ্জা আবার করবে কেমনে? আমরা করি কি? অনেক বাবাজিরা আছেন, কষ্ট পাবেন না বাবা, সময় তো আমাদেরই লজ্জা করে। আমরা তো প্রায় গোটা বাংলাদেশে প্রোগ্রাম করে বেড়াই। এই যে গতকালকে রাজবাড়ী সেই বালিয়াকান্দির শেষ সীমানার থেকে আসলাম, তার আগের দিন ছিল বর্ডারে দৌলতপুর, তার আগের দিন ছিল ঝিনাইদহ নাঙ্গলবাদে। সময়তে একটু চাটা খাওয়ার জন্য যাই, আমাদেরই লজ্জা করে সময়তে। কি জন্য জানেন? এমন এমন ছবি লাগায় আর এমনভাবে বিড়ি সিগারেট পান করে দোকানের মধ্যে। এখন ওই দোকানে বসে যে চাওয়ালাকে বলবো যে ভাই আমাকে একটা চা দেন, বসবো করে দাঁড়ায় খাইলে পারে তো ফতোয়ার অভাব নেই, বলবো যে আলেম মানুষ দাঁড়ায় চা খাচ্ছে, কিন্তু বসবোটা যে সেই জায়গাটা খুঁজে পাই না। দোকানে এত বহু চার দোকান, শুধু অশ্লীল ছবি। আরে বাবা বয়স হয়ে গেছে, অনেক যুবক ভাইয়েরা আছো, নিজের যৌবন দিচ্ছে আল্লাহ। যৌবনকে কি সেই পর সিনেমা দেখে ব্যয় করার জন্য না। তোমার এই যৌবন তো তোমার হাতে তরবারি থাকবে, তোমার হাতে কোরআন থাকবে, তোমার জবান দিয়ে কোরআনের কথা বের হবে, তোমার দ্বারা ইসলামের উপকার হবে। এই যৌবন তুমি কোথায় দিচ্ছ? নেটের যৌবন নেটেই ব্যয় হয়ে চলে যাচ্ছে। আহারে যুবক,
যেমনি আমাদের জৈবন, আবার যেইভাবে নেট চালায় ওই নেটের পিছনেই কি হচ্ছে, নেট যেমনি ভাবে উড়ে উড়ে আসে, পুরুষদের জৈবনও নেটের সঙ্গে উড়ে উড়ে চলে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন যুবক ভাইয়েরা? আছে কিনা বলেন? আমি কিন্তু সাদে বলতেছি না কথা। পাংশা হাবাসপুর একটা ঘাট আছে রাজবাড়ির ওপা, ঘোড়ার গাড়িতে উঠে গেছি মাহফিল করার জন্য। ঘোড়ার গাড়ির থেকে 17-18 বছরের একটা যুবক কি করছে জানেন? এইভাবে ফোন টিপতেছে। আমি তো প্রায় ভারী মানুষ, 84 কেজি ওজন। ঘোড়ার গাড়িতে আমিও উঠেছি, আমারও পেটের নাড়ি মারি শুনতে ব্যথা। তা আমি তো আর ফোন টিপতেছি না, আমি খুব কষ্ট করে বসে আছি। ওই যুবক ফোন টিপতেছে, আমি বলতেছি ছোট ভাই ফোন টিপো না, আমি এত ওজনওয়ালা মানুষ, আমি তো বসে থাকতে পারতেছি না। কয় সমস্যা নেই হুজুর, আমাদের অভ্যাস আছে। একটু পরে কি হয়েছে শুনবেন? দেখি যে ও প্রায় 10 হাত ফাঁকে গিয়ে বালুর মধ্যে মাথায় এমন করে শুয়ে আছে। ঘোড়াওয়ালার বলতেছে যে ভাই আপনার লোক নিয়ে যান, প্যাসেঞ্জার শুয়ে আছে, নিয়ে যান। কই কো প্যাসেঞ্জার শুয়ে আছে? পিছনে তাকাই দেখে ও যে ফোন টিপতেছিল ওই যে ঘোড়ার গাড়ি বালুর মধ্যে জোরে জোরে যাচ্ছে, ঝুল ঠেকাইতে পারে না, দূরে গিয়ে পড়ছে বালির মধ্যে। হয় কিনা বলেন? জৈবন ব্যয় হয়ে গেছে, শক্তি আসবে কোথায়? জৈবন ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা হযরত আলী। 80 মণ ওজনওয়ালা জিনিস এক হাত দিয়ে উঠায় যখন কাফেরদের সামনে ধরেছে, কাফের একাই পলা চলে গেছে। 40 মণ দরজা যখন দরজাওয়ালা ওজনওয়ালা জিনিস যখন এক হাত দিয়ে ধরেছে, কাফেররা আর সহ্য করতে পারে নাই, ভয়তেই পালাইছে। এরা ছিল জৈবনওয়ালা। আমার আপনার তো জৈবন আমরা শেষ করে দিচ্ছি মুসলমান। নিজের হালাল স্ত্রীর প্রতি আমাদের স্বাদ নেই। অথচ একটা মুসলমানের অনুষ্ঠানে দেখবেন হিজড়ারা এসে ড্যান্স দিচ্ছে। আহারে, অনেক যুবকরা হিজড়া সেজে ড্যান্স দেয়, দেয় কিনা বলেন? মাঝে মধ্যে ধরা পড়ে, পেপারেও আমরা দেখি যুবকরা হিজড়া সাজে ড্যান্স দেয়। এটা তোমাদের ভালো লাগে? লোক আটে না, হাজার হাজার যুবক মহিলারা কি করে? বাহবা দেয় তাদেরকে, সুন্দর হয়েছে ড্যান্স। হিজড়া ডান্স দেখতে ভালো লাগে, নিজের স্ত্রীর দিকে আপন নজরে তাকাইতে পারো না। ও মা ও বোন, তোমরা নিজের স্বামীর দিকে আপন নজরে তাকাইতে পারো না। হিজড়াদের নাচ তোমাদের কাছে ভালো লাগে। এই কারণেই তো মহব্বত উঠে গেছে, শান্তি নেই সংসারে। বাচ্চা কাচ্চার প্রতি আমাদের নজর উঠে যাচ্ছে, তারা আমাদেরকে আদব নিয়ে কথা বলে না, ইজ্জত করে না। যেই স্বামী তার স্ত্রীকে বেশি হালাল ভাবে ভালোবাসবে, যেই স্ত্রী তার স্বামীকে যত হালাল ভাবে ভালোবাসবে, তাদের সম্পর্কটা যেহেতু হালাল, আমার আল্লাহ তাআলা নিজের কুদরতি মদদ ঢেলে দিবেন, সুবহানাল্লাহ। তাদের সন্তানও হবে হালাল এবং তারা হবে উত্তম ক্ষয়ের সন্তান, সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, প্রিয় মানিকগঞ্জবাসী, খুদাওয়ান্দা এলাকার মুসলমান, আমার মা বোনেরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবীর কিন্তু 2 নম্বর পছন্দ ছিল হালাল স্ত্রী, নেককার স্ত্রী, মুত্তাকি স্ত্রী, কানেতা, সালেহা, জাহেদা, শাকিরা স্ত্রী আল্লাহর নবীর পছন্দ। এই কারণে আমাদেরও কিন্তু নিজেদের স্ত্রীদেরকেই পছন্দ করতে হবে, অন্যের স্ত্রীকে না। প্রশংসা যদি করতেই হয়, নিজের স্ত্রীকে প্রশংসা করো। তোমাকে দিল থেকে জান প্রাণ দিয়ে ভালোবাসবে, বাসবে কিনা বলেন? ও প্রিয় মুসলমান, ও আমার খুদাওয়ান্দার এলাকার মানুষ, আমি নিজের সঙ্গে যেটা ঘটে ওটা আপনাদেরকে বলি। অনেক মা বোনের আছে, তারা কিন্তু ভালো মাছের মাথা খায় না। গোশ রান্না করলে সকলের পরে খায়, অনেক সময় পায়ও না। মাছ রান্না করলে পায় না। দাওয়াত বাড়িতে খাইতে গেছে, প্রাণের স্বামীর জন্য আসলের নিচে লুকাইয়া 1 পিস গোস্ত আনে কিনা বলেন? ও মুসলমান, তুমি তো তোমার স্ত্রী ভালোবাসা বোঝো না। শুধু কি জৈবন মিটানোর জন্য বিবাহ করেছো, নাকি এই বিবাহের দ্বারা জান্নাত পর্যন্ত যাইতে হবে? কথা ঠিক কিনা বলে? আপনি তো আমার স্ত্রীদের ভালোবাসা বুঝি না। আমাদের স্ত্রীরা যে আমাদের কত মহব্বত করে জানো? পাড়ার একজন মানুষ 2টা পিঠা হাদিয়া দিয়েছে,
আমার আপনার স্ত্রী না খেয়ে প্রাণের স্বামীর জন্য লুকায় রাখছে। আমার স্বামী কখন আসবে, আমার স্বামীকে পিঠা দিব, স্বামী খুশি। সুবহানাল্লাহ বলেন। পাড়ার থেকে একটা মিষ্টি এসেছে, নিজে না খেয়ে। অনেক সময় দেখবেন সন্তানকেও না দিয়ে স্বামীর জন্য রেখে দেয়, দেয় কিনা বলে? আরে তুমি তো ভালোবাসা বোঝো না, মহব্বত কোত্থেকে আসবে? আবার স্ত্রীদেরকে বলবো, মা ও বোন, তোমার স্বামী তো তোমার জন্য পাগল, তোমার জন্য তোমার স্বামী ভ্যান চালায়, রিক্সা চালায়, গাড়ি চালায়, রাত বেরাত জেগে থেকে কত পরিশ্রম করে, মাছ মারে, নদীতে থাকে, জীবনের রিস্ক নিয়ে বিভিন্ন জায়গায় পরিশ্রম করে। মা, তোমার স্বামী তোমার জন্য পাগল, কিন্তু তুমি এদিকে নিচে নিচে ইটিস পিটিস করতেছো, তুমি তলে তলে আরেকজনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। তোমার স্বামী তোমার জন্য নিজের রক্ত ঘামানো পরিশ্রম করে যাচ্ছে মা, আর তুমি তোমার জৈবন লীলাতে আসো মা। খবরদার, হুঁশিয়ারি হয়ে যাও। স্বামীকে যতই ফাঁকি দাও, উপরে কিন্তু আমার আল্লাহ একজন আছে, আছে কিনা বলেন? ও মুসলমান, আমার মা বোনেরা, এই জন্য খবরদার, স্বামীকে তোমরা ঠকাইও না মা। দিল থেকে স্বামীকে ভালোবাসো, মহব্বত করো। যে স্ত্রী তার স্বামীকে বেশি ভালোবাসবে, আমার আল্লাহ ওই নারীদেরকে বেশি ভালোবাসবে। কথাটি কার? আল্লাহর নবী বলেছেন, যখন কোনো স্ত্রী মারা যায়, ওই স্ত্রীর প্রতি যদি তার স্বামী খুশি থাকে, আমাদের নবী বলেছেন ওই স্ত্রী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্বামী তার উপরে খুশি থাকার কারণে আমার আল্লাহ তাআলা সারা জীবনের সমস্ত গুনাহে সগীরাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো বর্ণনার মধ্যে এসেছে সারা জীবনের সমস্ত গুনাহের অর্ধেক গুনাহ মাফ হয়ে যাবে।